অনেকেই আছে বেগুন ভাজায় তেল বেশি লাগে বলে বেগুন ভাজাটা কিন্তু খেতে চায় না বা করতে চায় না। তো আজকে আমি তৈরি করে দেখাবো একদমই অল্প তেলে কিভাবে এই বেগুন ভাজাটা তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিই। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন দেখে নিই আমি এই বেগুন ভাজাটা কিভাবে তৈরি করছি। এখানে আমি বেগুন ভাজার জন্য একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু মুছে নিয়েছি। এবার আমি বেগুনটাকে এরকম পিস পিস করে কেটে নেব। আমি এরকম মোটা রেখে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো মোটা বা পাতলা করে কিন্তু বেগুনগুলোকে কেটে নিতে পারেন। দেখুন, ঠিক এইরকম মোটা করে আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার ওই বেগুনের মধ্যে আমি দিয়ে দেব লবণ আর দিয়ে দেবো এখানে হলুদ। এইভাবে বেগুন ভাজা একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বেগুনটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনও কিন্তু অনেকটা মুচমুচে থাকে আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ি। আর এখানে দিয়ে দেবো একদমই সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে বেশি মিষ্টি হবে না, কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার আমি হলুদ আর লবণটাকে ভালো করে বেগুনের গায়ে হাতের সাহায্যে ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, আমি বেগুনগুলোকে কিন্তু ভালোভাবে লাগিয়ে নিয়েছি লবণ আর হলুদ। এবার আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। আর একটা প্লেটের মধ্যে এখানে আমি 3 চামচ দিয়ে দেবো বেসন আর 3 চামচ কিন্তু এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। সম পরিমাণে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একদমই সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দিয়ে এবার সবকটা উপকরণ একটু মিশিয়ে নেব একসাথে। দেখুন, আমি ভালো করে এখানে মিক্স করে নিয়েছি। আর এখানে কিন্তু বেগুনগুলো 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন, এখানে লবণটা দেওয়ার জন্য বেগুন থেকে কিন্তু একটু জল বেরিয়েছে। এবার আমি যে বেসন আর কর্নফ্লাওয়ারটা মিক্স করে রেখেছিলাম তার মধ্যে বেগুনটাকে দিয়ে ঠিক এইভাবে একটু কোট করে নিতে হবে। দেখুন, আমি ঠিক যেভাবে নিয়েছি। আর এক্সট্রা যেটুকু থাকবে সেটুকু একটু এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। আমি একইভাবে কিন্তু সবগুলোকে এইভাবে তৈরি করে নেব। দেখুন, আমি একইভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর তার মধ্যে আমি ছোট চামচের 2 চামচ এখানে তেল দিয়ে দেব। এই তেলেই কিন্তু আমি পুরো বেগুনটাকে ভাজা করে নেব। তেলটাকে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে দিয়ে এবার এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলোকে দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা আমি তুলে নিয়েছি। এবার আমি এক পাশ হয়ে গেছে, অপর পাশটা একটু উল্টে দেব। আর এটা কিন্তু যেহেতু একটু কম তেলে ভাজা হচ্ছে তার জন্য এখানে আঁচটাকে একটু মিডিয়াম বা লো আঁচে রেখে প্রথমে ভাজতে হবে। আমি ভালোভাবে উল্টে দিয়েছি। আবার আমি ঢাকা দিয়ে এপাশও খানিকক্ষণের জন্য হতে দেব। দেখুন, এপাশ ওপাশ আমি ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। দুপাশে হয়ে গেছে। আর বেগুনটাও দেখুন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ভেতর থেকেও। আর এপাশ ওপাশ আমি একটু কালার করে ভেজে নেব। দুপাশে আমি ভালো করে ভেজে নিয়েছি আর প্রত্যেকটা বেগুনই কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এবার আমি এই পর্যায়ে এগুলোকে নামিয়ে নেব। এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে বেগুন ভাজাগুলো তখন কিন্তু একদম মুচমুচে থাকবে, এটা কিন্তু নরম হয়ে যাবে না। আর তেলটা কিন্তু দেখুন আমি সেই তেলে কিন্তু ভেজে নিয়েছি, এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি। আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে। যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে বেগুন ভেজে দিলে অনেক পছন্দ করবে। আর এটা দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হলে আরও অনেক ক্রিস্পি হবে। তৈরি হয়ে গেছে বেগুন ভাজা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।